ছোটকাল থেকে আমি দেখি না এই ধরনের একটা আক্রমণ হতে, অন্তত খাগড়াছড়ি সদরে আর কি, যে বাছাই করে 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 পাহাড় দোকানগুলো ভাঙচুর করা। আসলে এটা ধিক্কারের জানার মতো, কারণ বলতে পারবে না একটা বাঙালির দোকান করছে, একটা বাঙালির দোকান নষ্ট করছে, একটা বাঙালির দোকান হামলা করছে, বাছাই করে করে কেন পাহাড়িদের দোকান ভাঙছে, এটা তো একবারে উদ্দেশ্য প্রণোদিত মতো বোঝা যাচ্ছে আর। তো যাই হোক, তারপরে আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা পরিস্থিতির শিকার। আমি চাইবো আগামীতে যারা সহাবস্থানে আমরা আছি পাহাড়ি বাঙালি মিলেমিশে যাতে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরকম কালকে 4টার পরে এখানে ওইদিকে থেকে দুর্বৃত্তরা আইয়ের দোকানের তালা ভাঙিয়ে মাল সাবানা সবগুলা লুটপাট করে নিয়ে গেছে, সব ভাঙচুর করছে আর সবগুলা মাদক করে নিয়ে গেছে। স্যার ছিল ময়দার বস্তা ছিল সবগুলা, এখানে দোকানটা খুলছি যে 4 দিন আমি লন্ডন লইয়ে দোকানটা চালু করছি। এখন এই কালকে 4টার পরে এই ঘটনা। কারা ঘটাইছে এগুলো? পাহাড়ি উপজাতি সন্ত্রাসী বাহিনীতে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 3টার সময় আমরা দোকান বন্ধ করে বাসে চলে গেছিলাম। এখন সকালে এসে দেখি যে কিচ্ছু নাই আর দোকানে, মানে দোকানপাট যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে, আর যেগুলো নিতে পারে নাই সব আগুন লাগাই দিছে। আর আমাদের তো সামনে পূজা আর কঠিন শিবদান উপলক্ষে হচ্ছে আমরা নতুন কিছু প্রোডাক্ট স্টক করছিলাম, প্রায় এই 28 তারিখ নিয়ে আসি আমি নতুন প্রোডাক্ট, প্রায় 3 লাখের উপরে শেষ ডেকোরেশন সহ আর কি। কিচ্ছু রেখে যায় না, মানে এটা যে কাপড়ের দোকান কোনো অবশিষ্ট নাই, আর বোঝাই যায় না যে এটা কি দোকান, সব নিয়ে গেছে, কিচ্ছু রেখে যায় না। আমাকে ফ্যান তাও ভেঙে দিয়ে গেছে। আমার এখানে তালা খুলে আমার এখানে অফিসে আক্রমণ করছে। আমার এখানে প্রায় 10-12 কোটি টাকার উদ্দেশ্য হয়েছে এবং ক্যাশ থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে গেছে। আমি তো দোকানে দুপুরে ছিলাম, তো বন্ধ করে চলে গেছি। তো বন্ধ করার দুপুরে দেখছি যে গন্ডগোল হয়ে গেছে, অনেকগুলো একদিকে বাঙালি লোক এসে আমাদের দোকানের উপরে হামলা করে গেছে। আমাদের দোকানগুলো সব বন্ধ বন্ধ করে দিয়েছে, প্রত্যেকে হাজার হাজার লোক এসে সব আমরা তো দোকানে থাকতে পারি নাই। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া